अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्ता राधाकान्ता नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमो नमः। नित्यानन्दा नमस्तभं प्रेमानन्दप्रदायिने कोलिकल्माषनाशाय श्रीजन्मवापताये नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दायै तुलसीदेवाय प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्ताय नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে বলবেন ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं
नरं चैव नरोत्तमः देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी मूकं करति वाचालं पङ्गुलङ्गायति गिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवो श्रीगुरुदीनतारिणां श्रीचैतन्य ईश्वरां हरि ओम तत्सत्। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। सुधी गौर भक्तवृंद, कृष्ण रसामृत आस्वादन भगवानेर সেই অমৃত সুধা কৃপাসু গৌর ভক্তবৃন্দ, সকলের চরণে সকল মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। এবং আজকে এই ভাগবতমীয় আলোচনার প্রারম্ভে আমরা মঙ্গলাচরণ করলাম। এখন আমরা ভাগবত কথা আস্বাদন করব। কেউ কোনো কথা বলবেন না, কৃপাপূর্বক। এই ভাগবতম হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। তো ভগবান এই কলিযুগে এই ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন। তো ভগবান যখন এই জগৎ থেকে অন্তর্ধান হয়ে চলে যান, তখন উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছেন, হে ভগবান, আপনি এই জগতে অবস্থান কালে এই জগতের যে অবস্থা, আর আপনি যদি এই জগৎ থেকে চলে যান তাহলে এই জগতের কি অবস্থা হবে? তখন ভগবান বলছেন যে না, আমি এই জগৎ থেকে অন্তর্ধান হয়ে চলে যাওয়ার পরেও আমি এই জগতে তিন রূপে অবস্থান করব। এক হচ্ছে ভগবান তিন রূপে এই জগতে অবস্থান করছেন। একটা হচ্ছে ভগবানের সেই নাম রূপে। কি রূপে? ভগবানের নাম রূপে ভগবান, সেই নাম রূপে ভগবান অবতরণ করেছেন। স্বয়ং ভগবান নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তো সেই নাম রূপে ভগবান এই জগতে আমাদের মাঝে অবতরণ করেছেন। আর সেই নাম এবং নামই হচ্ছে অভিন্ন। সেই নাম রূপে ভগবান রয়েছেন,
আর আমাদের মাঝে রয়েছেন শ্রীমদ্ ভাগবতম রূপে। 2 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভাগবতম রূপে ভগবত অবতরণ করে এই জগতে নিত্য অবস্থান করছেন। আর 3 হচ্ছে ভগবানের শ্রী অর্চা বিগ্রহ রূপে। তো ভগবান 3 রূপে আমাদের মাঝে অবস্থান করছেন। তো আমরা যখন এই ভাগবতম কথামৃত আস্বাদনে, ভগবানের লীলা কথা শ্রবণে আমরা থাকব, তখন আমরা স্বয়ং ভগবানের সঙ্গ লাভ করছি। তো সেই জন্যই আজকের এই মন্দির কর্তৃক এই ভগবানের যে বাংময় বিগ্রহ শ্রীমদ্ ভাগবতমের প্রথম দিবসে ভগবানের কৃষ্ণ লীলা কথামৃত আমরা আস্বাদন করেছি। তো এই শ্রীমদ্ ভাগবতম কীভাবে এই জগতে প্রকাশিত হয়েছে তা আপনারা যে এই নৈমিষারণ্যে পরীক্ষিত মহারাজের কাছে এই শ্রীমদ্ ভাগবতম শুদ্ধ ভক্ত সুখদেব গোস্বামী তিনি এই ভাগবত কথা আস্বাদন করিয়েছেন। তো তিনি প্রথমে এই যখন পরীক্ষিত মহারাজ সপ্ত দিবসে তার মৃত্যু অবধারিত জেনে তিনি কি করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না, যে সপ্তম দিবসে তার তক্ষক দংশনে তার মৃত্যু হবে, কিন্তু সে বুঝতে পারছেন না যে তার কি করা কর্তব্য। তাই কেউ বলছেন তুমি যজ্ঞ করো, কেউ বলছে তুমি দান করো, কেউ বলছে তুমি তপস্যা করো, কিন্তু সঠিক উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি ঘুরতে ঘুরতে সেই মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামীর নিকটে উপনীত হলেন। তখন তিনি তার চরণে প্রণতি নিবেদন করে এবং শরণাগত হয়ে তিনি তখন তার কাছে বলছেন, হে গুরুদেব, মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য? তা আমরা তো অনেক প্রশ্ন করি, তাই না? আর তিনি কি প্রশ্ন করেছেন? প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী তিনি আনন্দিত হয়েছেন। প্রকৃত প্রশ্ন কীরকম প্রশ্ন করা উচিত সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য, প্রথম প্রশ্নই ছিলেন। তখন এই প্রশ্ন শুনে শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, যে বাহ বাহ বাহ, অনেক সুন্দর মহিমা করেছেন, যে তুমি তোমার একার জন্য নয়, এই জগৎ জীবের কল্যাণের জন্য তুমি একটি খুব সুন্দর প্রশ্ন করেছ। হ্যাঁ, বলছে তুমি তোমার একার জন্য নয়, এই জগতের জন্য একটি খুব সুন্দর প্রশ্ন করেছে, যে মৃত্যুমুখী জীবের কি করা কর্তব্য। এটাই ছিল প্রথম প্রশ্ন। তা আমরা তো অনেক প্রশ্ন করি না, 7-5 নানান কত কিছু, কিন্তু আসল প্রশ্ন তিনি শুধু একার জন্য নয়, এই জগৎ জীবের কল্যাণের হেতু সেই প্রশ্ন করেছেন। যেহেতু
এই জগতে সকলেই হচ্ছে আমরা মৃত্যু পথযাত্রী। কি যাত্রী? মৃত্যু পথযাত্রী। তাই সুখদেব গোস্বামী এই প্রশ্ন শুনে তিনি বলছেন যে তুমি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছ, যে তুমি এই জগৎ জীবের কল্যাণের জন্য, কেননা এই জগৎ জীবের আজকে 4 আঙ্গুল কপালে সূর্য উদয় হয়েছে, কিন্তু কালকে যে এই 4 আঙ্গুল কপালে সূর্য উদয় হবে এটা কি কেউ জানে? আমরা কেউ জানি? আজকে 4 আঙ্গুল কপালে সূর্য উদয় হয়েছে, আগামী কালকে যে এই 4 আঙ্গুল কপালে আবার সূর্য উদয় হবে আমি দেখতে পাবো, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ কি না? আছে? নেই। তো সেই আমরাও হচ্ছি তদ্রূপ সেই মৃত্যুমুখী জীব, যে আজকে এখানে রয়েছি, কালকে নাও আসতে পারি। তো সেই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। তাহলে আমরা কিভাবে সেই ভগবানের যে মহিমা কীর্তন, এটাই হচ্ছে একমাত্র শ্রবণম মঙ্গলম। শ্রবণ করা মাত্রই সাথে সাথে মঙ্গল সাধিত হয়। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে তুমি সমস্ত কিছুকে, তুমি তো অনেক ভাগ্যবান যে তোমার পরমায়ু তুমি জানতে পেরেছ, যে সপ্ত দিবসে তোমার মৃত্যু হবে। তুমি তো অনেক ভাগ্যবান যে তোমার আয়ুষ্কাল তুমি জানতে পেরেছ, কিন্তু জগৎ জীবের তো তাও জানা নেই। তাহলে এই সপ্ত দিবস তোমার উচিত হচ্ছে এই ভগবানের কথামৃত শ্রবণ করা, কেননা এই শ্রবণের মাধ্যমেই আমাদের তৎক্ষণাৎ মঙ্গল সাধিত হয়। এরকম কোনো কর্ম নেই যার সাথে সাথে মঙ্গল প্রদান করে বা ফল প্রদান করে, কিন্তু এই ভাগবত কথা শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই ভাগবত কথা অমৃত শ্রবণ করার মাধ্যমে কি হয়ে যায়? আমাদের সেই হৃদয়ে গিয়ে সমস্ত অবাধ্রাণী দূরীভূত করে দেয়। তাই শ্রীমদ্ ভাগবতমে বলছেন, শীনতাং সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অবাদ্রাণী বিদুন্নতি সুরিচ্ছতাম। যে শ্রীমদ্ ভাগবতম কথা শুদ্ধ ভক্তের শ্রীমুখে যখন শ্রবণ করা হয়, তখন তার হৃদয়ের যত অবাদ্রাণী রয়েছে সেগুলো দূরীভূত হয়ে যায়। তা আমাদের হৃদয়ও সেই অভদ্রাণী রয়েছে। অভদ্রাণী হচ্ছে কি? যেগুলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে আমাদের অন্তস্থ শত্রু। এই অভদ্রাণীগুলো যখন আস্তে আস্তে রিমুভ হবে এই দেহ থেকে, তখন ভগবান কি করবেন? সেখানে অবস্থান করবেন। তাই এই ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের সেই হৃদয়ের যত অভদ্রাণীগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। তাই যখন আমরা ভগবানের নাম করি, সেই নামের মধ্যে নামই ভগবান রয়েছে। এই নামের মাধ্যমে যখন আমরা হাতে তালি দিয়ে কীর্তন করি, যেহেতু ভাগবতম এবং ভগবানের নাম এটা ভগবানেরই অবতার, অভিন্ন, তাই হাতে তালি দিয়ে যখন আমরা নাম করি ভগবানের, তখন আমাদের এই দেহ থেকে পাতকী পাপরূপ যে পাখি রয়েছে সেটা দূরীভূত হয়ে যায়। আর যদি অনেক সময় হাতে আমাদের অশুভ রেখা থাকে, যদি হাতে তালে দিয়ে ভগবানের নাম কীর্তন করি, তাহলে সেই অশুভ রেখাগুলো কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। সেটা হাতে তালি দিলে যেমন পাখি উড়ে যায় না? হ্যাঁ কি না? উড়ে যায়। তদ্রূপ এই হাতে তালি দিয়ে যখন ভগবানের নাম করা হয়, তখন সে আমাদের হৃদয়ে যে পাতকী রূপ পাপরূপ পাখি রয়েছে সেও
দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো সেই আমরা নাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে পারি। এই নামের মধ্যে নামই ভগবান রয়েছে। এবং আপনার যে নাম, সেই নামে যদি কেউ আপনাকে ডাকে, তাহলে কি আপনিই চলে আসেন, নাকি অন্য কোনো ব্যক্তি আসে? তো নাম আর নামের মধ্যে কি রয়েছে? অভেদ, কি একই, অভিন্ন। তাই ভগবানের যখন নাম করা হয়, তখন স্বয়ং সেই ভগবানই আমাদের এই নামের মধ্যে প্রকাশিত হয়ে আমাদের মাঝে চলে আসেন। তো এই কৃষ্ণ হচ্ছে ভগবানের সর্বাকর্ষক, যিনি সমস্ত কিছুকে আকর্ষণ করেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগতের সমস্ত কিছুকে আকর্ষণ করছেন। তো কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর রাম হচ্ছে সর্ব আনন্দদায়ক ভগবান বলরামকে বোঝাচ্ছে। আর হরি হচ্ছে ভগবানের আহ্লাদিনী আনন্দদায়িনী শক্তি, শ্রীমতী রাধারানীর নাম হরা, সম্বোধনী হরি। তো এই সমস্ত নামের মাধ্যমে আমরা ভগবানের কাছে তো এই নামের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী, হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে সর্ব আনন্দদায়ক ভগবান, আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন। কি করছি আমরা? তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়ার জন্য আমরা প্রার্থনা করছি। তো আমরা চাচ্ছি ভগবানের কাছে কি? এই প্রেমময়ী সেবা। তো ভগবানের যখন সেবা করব, এই ভাগবত সেবা, ভাগবতম শ্রবণ করা, এটাও হচ্ছে সেবা। কেননা শ্রবণ করার মাধ্যমে আমাদের হৃদয়ের অভাতরাণীগুলো দূরীভূত হয়ে যায়, ভাগবত সেবা, এই কথা শ্রবণের মাধ্যমে। তো আমরা যখন এই শ্রবণ করি ভাগবত কথা, ভাগবতম মহিমায় বলা হয়েছে, কেউ যখন গঙ্গা জলে স্নান করে তখন সে নিজেকে পবিত্র মনে করে। তাই শ্রীমদ্ ভাগবত কথা যিনি শ্রবণ করবেন এবং যিনি বলবেন, বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সবাই পবিত্র হয়ে যায়। এই ভাগবত কথা এত মহিমান্বিত। তো আমরা যখন ভগবানের এই কথা শ্রবণ করব, তো আমরাও কি হয়ে যাব? পবিত্র হয়ে যাব। তো আমরা যে ভাগবত ভগবানের কাছে এসেছি, এই সাধুর সঙ্গে এসেছি। তো এই সাধুর সঙ্গে এসে আমরা এই হরি কথা আজকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন আমাদের এই মন্দিরের কর্তৃপক্ষ, আমাদেরকেও সুযোগ করে দিয়েছেন। আপনাদের মতো বৈষ্ণব সঙ্গ করার সুযোগ পেয়েছি। তো এই সাধুর সঙ্গে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে কি এই সাধু সঙ্গ, ভাগবতের কথা আমরা আস্বাদনের জন্য এসেছি। তো এই সাধু সঙ্গের মাধ্যমে আমাদের মহাপ্রভু 5টি ভক্তাঙ্গের কথা বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে। তার মধ্যে প্রথম অঙ্গটি হচ্ছে সাধু সঙ্গ। প্রথম অঙ্গটি কি? সাধু সঙ্গ। তো আমরা কোথায় এসেছি? সাধুর সঙ্গে। তো এই সাধুর সঙ্গে আসার ফলে কি হয়? সাধুর সঙ্গে আসার ফলে ভগবানের কথা শ্রবণ হয়। তাই মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ ভাগবত কথা শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। সাধু সঙ্গ, নাম সংকীর্তন,
ভাগবত কথা শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। তো কেউ যদি, মহাপ্রভু এটাই বলছেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কেউ যদি অল্প একটু এই সাধু সঙ্গ করে, তাহলে কি এই পাঁচের অল্প সঙ্গ করে, তিনিও এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। তার প্রথম অঙ্গটি হচ্ছে এই সাধু সঙ্গ। তো এই সাধু সঙ্গে এসে আমরা কি করছি? সাধু সঙ্গে আসার ফলে আমাদের নাম সংকীর্তন হয়েছে, হয়েছে না? সাধু সঙ্গে না আসলে হতো? হ্যাঁ, অনেকে আছে বাড়িতে ঘুমিয়ে আছে বা অন্য জায়গাতে গিয়েছে, তো সে যখন সাধুর সঙ্গে আসার ফলে কি হয়েছে, তার সাধুর সঙ্গে আসার ফলে ভক্ত সঙ্গের মাধ্যমে নাম সংকীর্তন হয়েছে, হয়েছে না? আর নাম সংকীর্তন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, তারপরে হচ্ছে ভাগবত কথা শ্রবণ। তো এখানে কি ভাগবত কথা শ্রবণ হচ্ছে না? তো সাধু সঙ্গে আসার ফলে কি হচ্ছে? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ। আর কি মহাপ্রভু বলছেন? মথুরা মণ্ডলে বাস। তো কিভাবে আমরা সেই ধাম বাস করছি? বলছে যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, জয় বৃন্দাবন ধাম কি। তো আমরা ধামে অবস্থান করছি যেহেতু ভগবানের নাম কীর্তন হচ্ছেন। তাই সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। তো এখানে ভগবানের নিত্য শ্রী বিগ্রহের সেবা হচ্ছে। তো সেই সেবার সাথে সাথে যিনি সেবা করেছেন, আমরা তার সাথে সাথে কীর্তনের সহযোগিতা করেছি। তো কীর্তনের সহযোগিতা করা মানে কি? ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাহলে এই সাধু সঙ্গে আসার ফলে কি হয়েছে? নাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবন। তো একের মধ্যে কি হয়ে গেছে? একের মধ্যে 5। একের মধ্যে কত? একের মধ্যে 5। অনেক বলে না একের মধ্যে 2, একের মধ্যে 3, এরকম থাকে না? তো এই ভগবানের এই সাধুর সঙ্গে আসার ফলে আমাদের কি হয়ে যায়? একের মধ্যে কত? একের মধ্যে 5টি সম্পন্ন হয়ে যায়। তাই এই সাধুর সঙ্গে আসা এত মহিমান্বিত। এই সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। একমাত্র সত্য বস্তু হচ্ছে ভগবান, একমাত্র সত্য বস্তু হচ্ছে সেই ভগবানের দিব্য নাম। তো আমরা সেই ভগবান সত্য বস্তুকে কি করছি? তার আশ্রয় নিচ্ছি না। আমরা কার আশ্রয় নিচ্ছি? অনিত্য বস্তুর। অনিত্য যেটা এই দেহ চলে যাওয়ার সাথে সাথে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ভগবান আমার সব সময় হৃদয়ে থাকবেন, কিন্তু তার শরণ গ্রহণ করছি না, তার আশ্রয় নিচ্ছি না, সেই ভগবানের নামের আশ্রয় নিচ্ছি না। বলছে এই জগতে ভগবান এত সুরিত এরকম কেউ হবে না। কেন? এই দেহ থেকে একটু ভগবান চলে গেলে আর দেহটাকে কেউ ভালোবাসবে না। এই দেহ থেকে একটুর জন্য ভগবান যদি চলে যান, তাহলে আর কেউ এই দেহটাকে ভালোবাসবে না। তাহলে ভগবান কত সুরিত যে 24 ঘন্টা এরকম কেউ আছে? আমি যখন ঘুমিয়ে থাকব তখন অন্য কেউ আমাকে জেগে জেগে পাহারা দিবে, এরকম কেউ আছে সুরিত? হ্যাঁ, হ্যাঁ আছে। তো তো ভগবান এত সুরিত, আমি যখন ঘুমিয়ে থাকি তখন ভগবান আমাকে কি পরমাত্মা রূপে তিনি অবস্থান করে আমাদেরকে কি করছেন? পাহারা দিচ্ছেন। আর যদি সেই পরমাত্মা রূপী ভগবান চলে যায়, তাহলেই
বলো হরি হরি বল। আর কেউ তখন ভালোবাসবে না। এই ভগবান যতক্ষণ এই দেহে থাকে ততক্ষণ পর্যন্ত দেহটার মূল্য রয়েছে, আর ততক্ষণ পর্যন্ত দেহটা কি থাকেন, ভগবান যখন অবস্থান করেন তখন কি পবিত্র হয়ে যায়। আর আত্মাটি চলে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায় বলছে, কি ভগবান ওখানে নেই, তাই সে কি অপবিত্র হয়ে গিয়েছে। দর্শন করা, তারপরে স্পর্শ করলে কি স্নান করতে হবে। কিন্তু এর পূর্বে কি যখন ভগবান হৃদয়ে থাকে তখন সে এ কথা কেউ বলে না। তাহলে ভগবান আমাদেরকে কত সুরিত, যে ভগবান আমাদেরকে 24 ঘন্টা সময় দিচ্ছেন, আর আমরা ভগবানের জন্য কি দিচ্ছি? হ্যাঁ, আমরা ভগবানের জন্য কতটুকু সময় দিচ্ছি? ভগবান এই জগতে কত কিছু আমাদেরকে দিচ্ছে বেঁচে থাকার জন্য। একটু অক্সিজেন, আমরা যখন হসপিটালে থাকি অক্সিজেন দিলে তার মূল্য দিতে হয় না? তো এই যে ভগবান 24 ঘন্টা অক্সিজেন দিচ্ছে আমাদেরকে বেঁচে থাকার জন্য, তা আমরা ভগবানের জন্য কি দিচ্ছি, ভগবানের জন্য কি করছি? আর শুধু ভগবান বলছে আর কেউ কি দেখছে না, শুধু আমাকেই ভগবান দুঃখ দিচ্ছে। এই জগতে কি আর কেউকে ভগবান পান না? না, ভগবান সবাইকেই সমানভাবে কি করেন, দর্শন দান করেন। কিন্তু আমরা সেই ভগবানের শরণাগত হচ্ছি না বিদায় আমরা ভাবছি আমাকেই দুঃখ দিচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুই হচ্ছে আমারই কর্মফল। ভগবান এই জগতে সবাইকেই দর্শন দান করেন। যারা ভগবানের ভক্ত নয় তাদেরকেও ভগবান দর্শন দান করেন, আর যারা ভগবানের ভক্ত তাদেরকেও ভগবান দর্শন দান করেন। তাহলে পার্থক্যটি কি? তো যদি সবাইকে ভগবান দর্শন দান করেন তাহলে পার্থক্যটা কি? তো পার্থক্য হচ্ছে এটাই যে যখন একটি বিড়াল যখন তার বিড়ালের ছানাকে মুখে কামড় দিয়ে অন্যত্র নিয়ে যায়, তখন কি সেই বিড়ালের ছানা ব্যথা পায়? হ্যাঁ কি না? জানা অভিজ্ঞতা আছে? ব্যথা পায়? কেন পায় না? তার সেই একই মুখ দিয়ে নিয়েছে, আর সেই মুখ দিয়ে যখন তার শিকারী ইঁদুরকে ধরে তখন কি ব্যথা পায়? রক্ত ছুটে যায়। মুখ কি আলাদা? কি একই মুখ। তো যখন তার শিকারীকে ধরেছে তখন কি রক্ত ছুটে গিয়েছে, আর যখন সেই একই মুখ দিয়ে তার বাচ্চাকে ছানাকে নিয়েছে সে আলাপও পায়নি যে কিভাবে তাকে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে গিয়েছে। তদ্রূপ অনেকে বলে এই জগতে যে যারা ভগবানের ভক্ত নয় তাদের কি ভগবান কি দর্শন দান করে না? তাদেরকেও ভগবান দর্শন দান করেন, কিন্তু কি রূপে? মহাকাল, ভগবানেরই আরেক রূপ, মহাকাল রূপে, যম রূপে। এটাও ভগবানেরই প্রতিনিধি, ভগবানেরই রূপ। আর যারা ভগবানের ভক্ত তাদেরকেও ভগবান দর্শন দান করেন কি রূপে? শ্যাম সুন্দর মুরলীধর রূপে। কি রূপে দর্শন দান করেন? শ্যাম সুন্দর মুরলীধর রূপে। এখন আমরা কোন রূপে দর্শন পেতে চাই? সেই জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, তাহলেই আমরা পরীক্ষায় গিয়ে রেজাল্ট ভালো করব। যদি সারা জীবন পড়াশোনা করলো না সারা দিন, তাহলে কি লাস্টে গিয়ে ভালো রেজাল্ট করা যাবে? করা যাবে? ওই টেনে মেনে পাস করতে পারে, তাই না? কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না। কিন্তু যিনি সত্যিকারে পড়াশোনা করে সুন্দরভাবে, তো সে তার পরীক্ষায় ভালোই রেজাল্ট আসে। তো আমাদেরও পরীক্ষা আসবে, সবারই এই পরীক্ষা দিতে হবে, সেই মৃত্যু পরীক্ষা। তো সেই জন্য সাধু মহাত্মারা কি করছেন? এই জগৎ থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই জগতে
আমরা থাকতে চাইলেও কেউ থাকতে পারবো না। পারবো? থাকতে চাইলে থাকতে পারবো? হ্যাঁ, পারবো। তা যদি প্রভু